হ্যালো এভরিওয়ান, আমরা সুবীর দাস স্যারের বইয়ের করণী চ্যাপ্টারটা করছি। এই চ্যাপ্টারে আগের তিনটে ভিডিওতে যথাক্রমে 1 থেকে 30, 31 থেকে 60 এবং 61 থেকে 90 পর্যন্ত আমরা সলভ করেছি। এই ভিডিওতে 91 থেকে বাকিগুলো অর্থাৎ 118 পর্যন্ত আমরা সলভ করব। আগের ভিডিওগুলোর লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা দেখতে পারো। এছাড়াও এর আগে যতগুলো চ্যাপ্টার আছে, অর্থাৎ আমি পরপর চ্যাপ্টার করার চেষ্টা করছি সব কটা প্রথম থেকে। যতগুলো চ্যাপ্টার আছে এর আগের সব কটা চ্যাপ্টারেরই ভিডিও করা হয়ে গেছে, ওগুলোরও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তোমরা চাইলে দেখতে পারো। ওকে, তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকে প্রথম অঙ্ক দেখো 91, 33 মাইনাস 4√35 এর বর্গমূল চেয়েছে আমাদের। ঠিক আছে, তো আমরা যদি বর্গমূল করি ভালো করে খেয়াল করবে কিরকম ভাবে সাজাতে হবে জানো। তাহলে আমাদের এটা চেয়েছে আর কি, রুটের মধ্যে 33 মাইনাস 4√35। ঠিক আছে, এবার দেখো 4√35 কে কিভাবে ভাঙা যায়, এটাকে 2ab টার্মসে ভাঙতে হয়। তাহলে এটাকে আমরা ভাঙছি, দেখো 2 ইন্টু 7 ইন্টু 2√5 যদি করি, সরি √7 ইন্টু 2√5 যদি করো, তাহলে দেখো এটাকে আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার যদি করি, √7 এর স্কোয়ার 7, আর এটা স্কোয়ার কত আসছে 4 5 20, 27 চলে আসছে যোগফল। তার মানে এটা নেওয়া যাবে না। তার মানে আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে 2 ইন্টু 2√7 ইন্টু √5। ঠিক আছে, দেখো এটার স্কোয়ার কত হয় 7, আর 2 স্কোয়ার 4, 4 7 28, আর এটার স্কোয়ার 5, 28 আর 5 33 মিলে আছে। এখানে দেখে নিতে হয় যে 2ab টার্মসটা আমরা এমন ভাবে নেব যাতে তাদের স্কোয়ারের যোগফলটা যেটা দেওয়া আছে সেটা আসে। ঠিক আছে, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি 2√7 এর স্কোয়ার প্লাস √5 এর স্কোয়ার। ঠিক আছে, পুরোটার পাওয়ারে রুট আছে আমাদের, অর্থাৎ আমরা পাচ্ছি দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে আমরা রুটের মধ্যে কি পাবো, 2√7 মাইনাস √5 এর স্কোয়ার। ঠিক আছে, স্কোয়ার আর রুট তো উঠে যাবে, তাহলে 2√7 মাইনাস √5 এটাই হওয়া উচিত উত্তর। অপশানে দেখো 2√7 মাইনাস √5 এখানে এটাতে আছে, বি অপশানে, এ অপশানে নেই, সি অপশানে 2√7 প্লাস আছে, সুতরাং আমাদের বি অপশানে উত্তর হবে। প্লাস মাইনাস যেহেতু রুট থেকে বেরিয়েছে তাই প্লাস মাইনাস দেওয়া দিয়ে দেবে, এখানে অসুবিধার কিছু নেই। বি অপশান কিন্তু এটার উত্তর হবে। এরপরে 92 দেখো, এটা কোঅর্ডিনেশন করতে বলেছে। তো কোঅর্ডিনেশন করলে নিচে সবকটার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, উপরে অনুবন্ধীকরণই হয়। ঠিক আছে, অর্থাৎ যদি আমি প্রথমটার কোঅর্ডিনেশন করি, উপরে হবে আমাদের √7 প্লাস √6, নিচে √7 এর স্কোয়ার মাইনাস √6 এর স্কোয়ার হবে। ঠিক আছে, অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সেম পরেরটা তো তাই, সবকটাতে এরকম হবে, ওপরে √6 প্লাস √5 বাই √6 এর স্কোয়ার মাইনাস √5 এর স্কোয়ার, এরকম ভাবে সবকটা হবে। ঠিক আছে, এবার এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করবে, একটা মাইনাস একটা প্লাস আছে, প্রথমটা প্লাস তারপরটা মাইনাস তারপরটা প্লাস তারপরটা মাইনাস, এভাবে আছে সবকটা করবে। দেখো নিচে দেখো √7 এর স্কোয়ার কত 7, √6 এর স্কোয়ার 6, তাহলে নিচে 7 মাইনাস 6 1 চলে আসছে। উপরেও তাই, এ পাশেরটাও তাই, পরেরটা তো দেখো 6 মাইনাস 5 1, এরকম প্রত্যেকটাতে কি হবে 1 আসবে। তোমাদের যদি মনে হয় যে এটাতে কি করে আসবে 2 স্কোয়ার 4 √5 স্কোয়ার 5, এটাতে 4 9 3 স্কোয়ার, আর এটা 8। ঠিক আছে, 1 সবকটাতে নিচে কি আসবে 1 আসবে। তো আমি জাস্ট ওপরে এগুলো লিখছি দেখো। ঠিক আছে, প্রথমটা আছে √7 প্লাস √6, তারপরটা মাইনাস √6 প্লাস √5, যেগুলো হবে আমি সেগুলো লিখছি, প্লাস √5 মাইনাস 2, এটা প্লাস হবে, মাইনাস √8 প্লাস √7, আর প্লাস 3 প্লাস √8। এই হচ্ছে আমাদের ব্যাপার। তো আমরা যদি ভাঙি, মাইনাস দিয়ে গুণ করতে হবে, দেখো √7 প্লাস √6 মাইনাস √7 মাইনাস √5 প্লাস √5 প্লাস 2 মাইনাস √8 মাইনাস √7
তারপরে +3 প্লাস √8, এই হচ্ছে ব্যাপার। তো এটার সাথে দেখো এটা কাটছে, তাই না? আচ্ছা, আর কি কি কাটছে? √5 এর সঙ্গে √5 কাটছে, √8 এর সাথে √8 কাটছে, বাকি সব। আচ্ছা, এখানটা গন্ডগোল হয়েছে, এটা √6 মাইনাস √5, এই √7 এর সাথে √7 আর এটার সাথে এটা কাটবে, তাই না? সরি। তো আমাদের পাচ্ছি হচ্ছে আমরা এই 2 থাকছে একটা প্লাসে আর একটা 3 থাকছে প্লাসে, অর্থাৎ 3 আর 2 5 অ্যান্সার হবে এটার অপশন এ উত্তর। এরপরে 93 দেখো, x ইকুয়াল টু দেওয়া আছে, y ইকুয়াল টু দেওয়া আছে, আমাদের এটা চেয়েছে। তো এখান থেকে x y বুঝতেই পারছো, x y এর মান কত হবে? 1 হবে, কারণ এই ওপরে √5 মাইনাস √3 এর সঙ্গে এই নিচেরটা কেটে যাবে আর এটা কাটবে। তো x y এখান থেকে কি পাবো? 1 পাবো। আর আমাদের x প্লাস y বার করছি, x প্লাস y বার করতে গেলে ডাইরেক্ট লসাগু করো, √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3, ঠিক আছে? আর ওপরে কি √5 মাইনাস হবে √5 মাইনাস √3 এর স্কোয়ার প্লাস √5 প্লাস √3 এর স্কোয়ার, এ হচ্ছে ব্যাপার। তো ওপরে দেখো এটা ধরছি a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার, এটা হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র, 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র, ঠিক আছে? আর নিচে তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয় জানোই, √5 এর স্কোয়ার মাইনাস √3 এর স্কোয়ার। তো ওপরে আসছে 2 ইন্টু 5 আর 3 8, আর এখানে নিচে 2, তো 2 2 কেটে যাবে, মান কত পাচ্ছি? 8। এবার যেটার মান চেয়েছে আমাদের এটা দেখো, এটাকে যদি আমি সাজাই একটুখানি ভালো করে খেয়াল করবে, এ পাশটায় করছি। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একসাথে রাখছি, এক্স ওয়াই আলাদা, নিচেরটা তো তাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, ঠিক আছে? তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র কি? এক্স এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ মাইনাস 2xy প্লাস xy, আর নিচে হচ্ছে সেম এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy মাইনাস xy আছে কিন্তু, ঠিক আছে? তো এক্স প্লাস ওয়াই এর যদি মান বসাও এখানে 8, তো 8 স্কোয়ার মাইনাস দেখো একটা xy হবে মানে 1, আর নিচে 8 স্কোয়ার মাইনাস দুটো আর একটা 3টে xy মানে মাইনাস 3, xy এর মান 1 বসিয়েছি, তাহলে 8 স্কোয়ার 64 মাইনাস 1 মানে কত? 63, আর নিচে হচ্ছে 64 মাইনাস 3 মানে 61, ঠিক আছে? তো 63/63 হবে আমাদের অ্যান্সার, অপশন ডি। এরপর 94 দেখো, x ইকুয়াল টু 1 প্লাস √2 প্লাস √3 আছে, তাহলে আমাদের এটার মান চেয়েছে। তো আমরা x মাইনাস 1 করছি, 1টাকে এপাশে নিয়েছিলাম, ঠিক আছে? তাহলে এটা কত পেলাম? √3 প্লাস √2 থাকলো, স্কোয়ার করছি দুদিকে, তাহলে বাদিকে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, আর এটার স্কোয়ার করলে a স্কোয়ার প্লাস 2√6 প্লাস b স্কোয়ার হচ্ছে 2, তো 1টাকে ওই পাশে নিয়ে আসবে। তো এক্স স্কোয়ার মাইনাস 2x এটা সমান সমান পাচ্ছি, দেখো 3 আর 2 5, 5-এর থেকে একবার দিলে 4, 4 যোগ 2√6, ঠিক আছে? এবার যেটার মান চেয়েছে এখানে বসিয়ে দাও, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4, এক্স স্কোয়ার মাইনাস 2x এর জায়গায় 4 প্লাস 2√6 প্লাস 4, অর্থাৎ 8 প্লাস 2√6, ঠিক আছে? তো এখান থেকে 2 কমন নেবে, 2 কমন নিলে 4 প্লাস √6, অর্থাৎ আমাদের দেখো বি অপশনে আছে এটা উত্তর। তারপরে 95টা দেখো, এক্স ইকুয়াল টু √2 প্লাস 1, তাহলে 1/x কত হবে? 1/√2 প্লাস 1, তাই না? এটা কোঅর্ডিনেশন করলে ওপরে √2 মাইনাস 1, আর নিচে কি হবে? √2 এর স্কোয়ার মানে 2 মাইনাস 1 স্কোয়ার 1, অর্থাৎ 1/x এর মান কত পাচ্ছি? √2 মাইনাস 1, ঠিক আছে? তো x প্লাস 1/x এটা সমান যদি আমরা করি, তাহলে x হতো √2 প্লাস 1 আর 1/x কত? √2 মাইনাস 1, তো 1 1 কেটে যাবে, 2√2, আর x মাইনাস 1/x করো, এটা সমান কি পাবো? √2 প্লাস 1 মাইনাস √2, মাইনাস মাইনাসে প্লাস 1 হয়ে যাবে, এখানে আবার √2 কাটবে, এটার মান কত? 2। তো x প্লাস 1/x এর মান কিন্তু 2√2, আর x মাইনাস 1/x এর মান কত? 2। এবার যেটা আমাদের চেয়েছে দেখো x⁴ মাইনাস 1/x⁴, তো আমরা এটাকে x স্কোয়ারের স্কোয়ার লিখতে পারি, তাই না? x স্কোয়ারের স্কোয়ার মাইনাস 1/x² এর স্কোয়ার, তো এটা a প্লাস b মাইনাস b হয়, অর্থাৎ a স্কোয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b, ওকে এটা। আচ্ছা, এটার ক্ষেত্রে আবার এটা যেমন আছে থাকলো, এটাকে আমরা এরকম লিখতে পারি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2xy, তাই না? সরি, x ইন্টু 1/x, হ্যাঁ এটা। আর এটাকে এক সেকেন্ড আমি ডান দিকে সরিয়ে নিই, এটাকে আমরা লিখতে পারি
এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স, ঠিক আছে? এটা কি? আচ্ছা, তো এবার মান বসাও। এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান এখানে 2√2 এর স্কোয়ার মাইনাস 2, কারণ এক্স এক্স এখানে কেটে যাবে। তো এই প্রথমটার মান পেলাম, আর দ্বিতীয়টার মান হচ্ছে এটা 2√2 ইন্টু ওটার মান হচ্ছে 2, ঠিক আছে? তাহলে আমরা এখানে পাচ্ছি দেখো 2√2 এর স্কোয়ার কত, 8, 2 স্কোয়ার 4 আর √2 স্কোয়ার 2, মানে 4 দুগুণে 8 মাইনাস 2 এটা 6, আর এখানে আমরা যদি গুণ করি 4√2, তাহলে আমরা পাচ্ছি টোটাল 24√2, ঠিক আছে? তো 24√2 দেখো ডি অপশানে আছে, এটা উত্তর হবে। এরপরে 96 দেখো 20 আছে, এটা এরকম থাকলে আমি বলেছিলাম দুটো ভাগে ভাঙবে এটাকে, 20 প্লাস 20 প্লাস এরকম আছে তাই না? তো একের ডিফারেন্সে ভাঙবে 5 আর 4, ঠিক আছে? তো যে চিহ্নটা থাকবে সেটা বড়টার সাথে যাবে, অর্থাৎ +5 আর -4, এই দুটোই কিন্তু অ্যান্সার হওয়া উচিত এটাই, ঠিক আছে? বাট এখানে দেখো অপশনে দুটোই আছে, 5ও আছে -4ও আছে, ঠিক আছে? তো এখানে দুটোই হওয়া উচিত, বাট ওরা ডি অপশন নিয়েছে 5, বাট আমি কি বললাম তোমাদের এখানে দুটোই হওয়া উচিত, ঠিক আছে? যে চিহ্নটা থাকবে এখানে সেটা বড়টার সাথে যাবে, ছোটটার সাথে বিপরীত চিহ্ন, ওকে? এটা মাথায় রাখবে, কিন্তু এটাও হওয়া উচিত কিন্তু উত্তর, হ্যাঁ? এরপরে 97 দেখো √15 মান এটা হলে এটার মান চেয়েছে, তো এটাকে আমরা যদি করণীয়রসন করি, উপরে কি হবে √5 প্লাস √3 এর স্কোয়ার, ওপর নিচে √3 প্লাস √5 প্লাস √3 দিয়ে গুণ করলাম, ঠিক আছে? আর নিচে তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, অর্থাৎ √5 এর স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। তো উপরে আমরা যদি স্কোয়ারে ভাঙি, দেখো এ স্কোয়ার মানে √5 এর স্কোয়ার 5 প্লাস 2ab 2 ইন্টু √15 প্লাস বি স্কোয়ার মানে 3, আর নিচে হচ্ছে 5 মাইনাস 3, ঠিক আছে? তাহলে উপরে পাচ্ছি 8 প্লাস 2√15, আর নিচে কত 2, তো আমরা যদি 2 দিয়ে ভাগ করি এটাকে 4 প্লাস √15 আসছে, তাহলে 4 প্লাস √15 এর মান আমাদের দেওয়া আছে 3.8729, তাহলে 4 এর সাথে যোগ করলে কত 7.8729, ঠিক আছে? 7.8729 কোথায় আছে দেখো এ অপশনে আছে, এটাই উত্তর হবে। পরে 98 দেখো a = 2 প্লাস √3 হলে এটার মান চেয়েছে, তো a = 2 প্লাস √3 যদি হয় 1/a কত হবে, 1/2 প্লাস √3 হবে। তো এটাকে যদি করণীয়রসন করি আমরা, 2 মাইনাস √3 ওপরে আর নিচে 2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, তার নিচে তো 1 চলে এলো, তার মানে এটার মান কত 2 মাইনাস √3। এবার খেয়াল করে দেখো, তো আমরা যদি a প্লাস 1/a করি, তাহলে 2 প্লাস √3 প্লাস 2 মাইনাস √3, তো √3 তো আমাদের কেটে যাবে, কত হবে 4। আমাদের এটাকে আমরা দেখো এটাকে a কিউব দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে a⁶ কে a কিউব দিয়ে যদি ভাগ করো থাকবে কত a কিউব, a⁴ কে যদি a কিউব দিয়ে ভাগ করি a স্কোয়ারকে যদি a কিউব দিয়ে ভাগ করা হয় তাহলে 1/a আর 1/a কিউব থাকলো। তো সাজিয়ে লেখো এটাকে a কিউব প্লাস 1/a কিউব, ঠিক আছে, প্লাস a প্লাস 1/a। এবার a কিউব প্লাস 1/a কিউবের মান কত, a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab 3 ইন্টু a ইন্টু 1/a ইন্টু a প্লাস b, ঠিক আছে? আর একটা প্লাস a প্লাস 1/b এ আছে আমাদের এটা, ঠিক আছে? এটা আচ্ছা, এবার মান বসাও এখানে, এটা থাকলো a প্লাস 1/a এর মান কত 4, তাহলে 4 এর কিউব মাইনাস 3 ইন্টু 4 যোগ আর একটা 4 আছে, সবই 4, 4 এর কিউব 64 মাইনাস 3 4 12 কত হয় 52, 52 আর 4 56, ঠিক আছে? 56 এটার অ্যান্সার হবে ডি অপশন উত্তর। 99টা দেখো 72 প্লাস 72 প্লাস 72 কে ভাঙলে 8 আর 9 হয়, তো জানো এখানে প্লাস চিহ্ন আছে, তাহলে বড়টার আগে প্লাস ছোটটার আগে মাইনাস বসবে, ঠিক আছে? অর্থাৎ +9 আর -8 হবে, +9 আমাদের অপশনে আছে, এই অপশন উত্তর হবে। এরপরে 100 দেখো √3 + 1 এর স্কয়ার সমান x প্লাস √3y হলে এটা x প্লাস y আমাদের চেয়েছে, ওকে? তো আমরা বাদিকে স্কয়ার করছি, ঠিক আছে? তাহলে a স্কয়ার √3 স্কয়ার 3 প্লাস 2ab অর্থাৎ 2√3 প্লাস b স্কয়ার অর্থাৎ 1 সমান x প্লাস √3y। তো আমরা যদি যোগ করি তাহলে দেখো 4 প্লাস √3 ইন্টু 2, তাই তো, √3 ইন্টু 2 2√3 সমান x প্লাস √3y। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে x এর মান কত 4 আর y এর মান কত 2, ঠিক আছে? তাহলে আমাদের চেয়েছে x প্লাস y, অর্থাৎ x এর মান 4 y এর মান 2, অর্থাৎ 6 অ্যান্সার হবে, ঠিক আছে? সি অপশন উত্তর। তারপরে 101 দেখো a = দেওয়া আছে b = দেওয়া আছে, এটার মান চেয়েছে, তা সিম্পল মান বসাচ্ছি 1/a প্লাস 1, এর মান হচ্ছে √2 প্লাস 1 আবার প্লাস 1 আছে, প্লাস 1/b এর মান হচ্ছে √2 মাইনাস 1 আর একটা প্লাস 1 আছে, তো এখানে এটা তো কেটে যাবে, তাহলে এখানে আমরা পাচ্ছি 1/2 প্লাস √2,
তাই তো, 2 প্লাস রুট 2, আর এখানে পাচ্ছি 1/√2। তো এটাকে যদি আমরা করণীয় নিরসন করি, করণীয় নিরসন যদি করি তাহলে ওপরে কি হবে 2 মাইনাস রুট 2 আর নিচে 2 স্কোয়ার মাইনাস রুট 2 এর স্কোয়ার, তাই না? আর এটাকে যদি করণীয় নিরসন করি ওপরে রুট 2 আর নিচে 2, মানে রুট 2 দিয়ে ওপর নিচে গুণ করলাম আর কি, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমরা ওপরে পাচ্ছি 2 মাইনাস রুট 2 আর নিচে কি আসছে 2 স্কোয়ার 4 মাইনাস রুট 2 স্কোয়ার 2, মানে এটাও 2 প্লাস রুট 2/2। তো আমরা যদি 2 লসাও করি নিচে, ওপরে পাচ্ছি দেখো 2 মাইনাস রুট 2 প্লাস রুট 2, তো এটা তো কেটে যাবে, তাহলে 2/2 আমরা পাচ্ছি ইকুয়ালস টু কত 1। সো বি অপশন আমাদের উত্তর। এরপরে 102 এরটা দেখো, x প্লাস রুট 5 সমান 5 প্লাস রুট y। এটা একটুখানি ভালো করে খেয়াল করো, এই দুটো একই রকম দেখতে, ঠিক আছে? এই জন্যই দিয়েছে জিনিসটা, এটাকে সলভ করা কিন্তু একটু কঠিনই আছে। যেমন দেখো এখানে x এর মান যদি 5 বসাও আর y এর মান যদি 5 বসাও, দুটোই যদি 5 বসাও, দেখো এ পাশে যা বসাবে এ পাশেও তাই আসবে। x এর মান যদি 5 বসাও তাহলে 5 প্লাস রুট 5 আসছে, ডান দিকে y এর মান যদি 5 বসাও দেখো 5 প্লাস রুট 5 আসছে, তাই না? তো আমি এখানে x আর y দুটোই কিন্তু কত হবে 5 5, বোঝা গেল? এটা মান বসানো যায়। তো এখানে যদি বসাও তাহলে উপরে কি হবে 5 প্লাস রুট 5, নিচেও কি 5 প্লাস রুট 5 আসবে, তাই না? উপরে কি আসবে রুট 5 প্লাস 5 আর নিচে আসবে 5 প্লাস রুট 5, দুটো তো একই জিনিস, কেটে যাবে, পুরো কেটে গেলে কত হবে 1 হবে, অর্থাৎ এ অপশন উত্তর হবে এটার। এরপর 103 দেখো, 2 প্লাস রুট 3/2 মাইনাস রুট 3 মাইনাস 4√3 এর স্কোয়ার চেয়েছে। তো আমরা ভেতরেরটাকে এইটাকে করণীয় নিরসন করছি। তো ওপরে কি হবে 2 প্লাস রুট 3 এর স্কোয়ার আর নিচে স্কোয়ার মাইনাস স্কোয়ার, অর্থাৎ 2 স্কোয়ার মাইনাস রুট 3 এর স্কোয়ার, পুরোটা এরকম আছে মাইনাস 4√3 তার বাইরে স্কোয়ার। ওকে, তাহলে উপরে আমরা যদি স্কোয়ারে ভাঙি 2 স্কোয়ার 4 a স্কোয়ার প্লাস 2ab মান হচ্ছে 2 দুগুণে 4√3 প্লাস b স্কোয়ার হচ্ছে 3 বাই হচ্ছে 4 স্কোয়ার 4 মাইনাস কত দেখতেই পাচ্ছ, 4 মাইনাস কত 3, তাই না? মানে 1 মাইনাস 4√3 তার স্কোয়ার। এবার ভালো করে দেখো ভেতরে নিচে তো 1 চলে এলো আর উপরে 7 প্লাস 4√3 মাইনাস 4√3 আছে, তাই না? তো তার স্কোয়ার, এটা কেটে যাবে, তো 7 এর স্কোয়ার থাকছে আমাদের, 7 এর স্কোয়ার মানে কত জানো 49। তো সি অপশন আমাদের কিন্তু এটার উত্তর হবে। এরপরে 104 এর দেখো x ইকুয়াল টু 2 প্লাস রুট 3 হলে এটার মান চেয়েছে। সেম আমরা আগে 1/x বার করব। তো 1/x সমান কত হবে 1/2 প্লাস রুট 3, করণীয়সন করলে 2 মাইনাস রুট 3 ওপরে নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 2 স্কোয়ার মাইনাস রুট 3 স্কোয়ার, তাহলে এটা সমান সমান কি পাচ্ছি 2 মাইনাস রুট 3। তো আমরা x প্লাস 1/x যদি করি, x প্লাস 1/x, তাহলে আমরা কি পাবো x হচ্ছে 2 প্লাস রুট 3 আর 1/x হচ্ছে 2 মাইনাস রুট 3। তো রুট 3 কেটে যাচ্ছে, তাহলে এটার মান কত পাচ্ছি 2 2 4। এবার এটাকে যেটা দেওয়া আছে আমাদের পুরোটাকে x দিয়ে ভাগ করে দাও। যদি x দিয়ে উপরে ভাগ করি তাহলে x হবে -1 প্লাস 1/x, নিচেরটাকেও তাই x প্লাস 1 প্লাস 1/x। তো আমরা এটাকে যদি সাজাই x প্লাস 1/x -1 বাই x প্লাস 1/x প্লাস 1 হবে। তো এটার মান এখানে বসিয়ে দাও 4, তাহলে ওপরে 4 - 1 আর নিচে 4 যোগ 1, অর্থাৎ 3/5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে অপশন ডি। এরপরে 105 দেখো, x ইকুয়াল টু কিউব রুট অফ x স্কোয়ার প্লাস 11 -2। তো -2টাকে যদি আমরা বাইরে নিই তাহলে আমরা কি পাচ্ছি x প্লাস 2, এটা সমান সমান কিউব রুট অফ x স্কোয়ার প্লাস 11। তো আমরা এবার কিউব করব, দেখো দুপাশে যদি কিউব করা হয় তাহলে কিউবের সাথে কিউব রুট হয়ে যাবে। তো বাদিকে যদি আমরা কিউব করি a কিউব প্লাস 3a স্কোয়ার বি, 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2, অর্থাৎ 3a স্কোয়ার বি হচ্ছে 6x স্কোয়ার প্লাস 3ab স্কোয়ার, 3ab স্কোয়ার মানে 3 4 12x প্লাস বি কিউব মানে হচ্ছে 8। এটা হলো বাদিকের, আর ডান দিকে তো এক্স স্কোয়ার প্লাস 11 থাকবে, ঠিক আছে? তো বাদিকে আমরা পাচ্ছি দেখো এক্স কিউব, আর এই এক্স স্কোয়ারটা এপাশে আসলে মাইনাস হবে, অর্থাৎ -5x স্কোয়ার হবে, ঠিক আছে? প্লাস 12x, আচ্ছা মাইনাস হবে না প্লাস হবে, প্লাস 12x, আর 8টাকে যদি ওপাশে নাও তাহলে 11 থেকে 8 বাদ গেলে কত থাকছে 3। তো দেখো এটারই মান আমাদের চেয়েছে, যেটা 3 অ্যান্সার হবে অপশন বি উত্তর। এরপরে 106টা দেখো, x প্লাস 1/x ইকুয়াল টু কিউব রুট 3 হলে এটার মান চেয়েছে। তো এখান থেকে দেখো আমি x এর মান বার করার চেষ্টা করছি, হ্যাঁ x কিউবের মান বেরোবে, x এর মান বেরোবে না, তো x টু দি পাওয়ার 6 এর মান বেরোবে। কিভাবে করছি বলে দিই। প্রথমে আমাদের যদি গুণ করি x প্লাস 1/x সমান রুট 3, তাই তো? তো আমরা কিউব করছি, ঠিক আছে? কি করছি? কিউব করছি। যদি আমরা কিউব করি তাহলে বাদিকে দেখো
কি আসছে আমাদের এক্স, আচ্ছা এটায় কিউব না করে স্কোয়ার যদি করা হয় তাহলে এ স্কোয়ার প্লাস 1/x² প্লাস 2ab, তাই তো 2a ইন্টু 1 স্কোয়ার করছে, এটা সমান সমান 3। তো ওই পাশে গেলে কি হবে, x² প্লাস 1/x² ইকুয়ালস টু 1। দুই পাশে গেলে তো বিয়োগ হবে 1। তো আমরা যদি x² লসাগু করি এদিকে, তাহলে আমরা পাচ্ছি দেখো x⁴ প্লাস 1, এটা সমান সমান কি পাচ্ছি 1। তো x⁴ প্লাস 1 ইকুয়ালস টু x² আসে, ঠিক আছে। এবার তো আমরা যদি এবার x² এবার আনি, বা এটা থেকেও করা যেতে পারে, একটু বড় হবে x² যদি x⁴ মাইনাস x² প্লাস 1 যদি করি, ভালো করে দেখো এটাকে কিসের কিউব লেখা যায় বলো তো, সাজাচ্ছি দেখো x² মাইনাস x² ইন্টু 1 প্লাস 1², এটা পাচ্ছি না a² মাইনাস ab প্লাস b²। এর সাথে তাহলে কি একটা যাবে, a মাইনাস বি, না a মাইনাস বি, সরি a প্লাস বি, তাই তো। তাহলেই তো a প্লাস বি ইন্টু a² মাইনাস ab প্লাস b²। আর ডান দিকে তো জিরোর সাথে যা খুশি গুণ করো জিরোই হয়, ওর জন্য দুপাশে আমরা কি করেছি x² প্লাস 1 দিয়ে গুণ করেছি। তাহলে এটা কিসের সূত্র, a³ প্লাস b³ এর সূত্র, তাই না। তো x⁶ ইকুয়াল টু কত হয় -1। তো আমি তোমাদের বলবো যে এটা যদি মনে মানে থাকে যে x প্লাস 1/x ইকুয়াল টু √3 হয়, তাহলে তোমরা এখান থেকে ডাইরেক্ট বলবে যে x ইকুয়াল টু কত হয়, x⁶ সরি ইকুয়ালস টু -1, ঠিক আছে, এটা বলা যেতে পারে। ওকে, এটা মাথায় রাখবে, ঠিক আছে, তাহলে হয়ে যাবে, অসুবিধার কিছু নেই। এখান থেকে এইভাবে এত বড় বার করার থেকে আমাদের মনে করি ডাইরেক্ট এটা মুখস্থ রাখা ভালো। এটা মাথায় রাখবে যে x প্লাস 1/x ইকুয়াল টু √3 হলে x⁶ ইকুয়াল টু -1 হয়। আর একটা জিনিস তোমাদের বলে দিই যে x মাইনাস 1/x ইকুয়াল টু যদি √3 হয়, তাহলে x⁶ ইকুয়াল টু +1 হয়, ঠিক আছে। এই দুটো জিনিস মাথায় রাখবে, এটা আর এটা, ওকে, কারণ এগুলো দিয়ে অঙ্ক দেয়। আচ্ছা, এবার যদি আমরা বসাই, ভালো করে খেয়াল করো, x⁶ ইকুয়াল টু কত, -1 বসাবো। তো আমরা যদি এটাই বসাই, দেখো এই দুটো থেকে আমরা কি করছি, x⁶ 12 কমন নিচ্ছি, তাহলে ভেতরে x⁶ প্লাস 1 থাকছে, আর এটা তো x⁶ প্লাস 1 আছেই। তো x⁶ এর জায়গায় যদি -1 বসাও, তাহলে 1 1 কেটে গিয়ে 0 হবে, এপাশেও প্লাস 0 হবে, তো 0 0 টোটালে কি হবে 0। সুতরাং এ অপশন কিন্তু এটার উত্তর হবে। এরপরে 107টা দেখো, এটার মান চেয়েছে, তো এটাকে সাজাবো দেখো কিভাবে, আমরা এই জিনিসটা জানি কিনা তুমি বলো, a প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার, এটা সূত্র জানো, এটা সূত্র হচ্ছে a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্রটাই আমাদের কিন্তু এখানে পড়বে, ঠিক আছে। তো আমাদের যদি দেখো এখানে খেয়াল করো, তো এগুলোকে যদি আমরা 10কে যেমন আছে রাখছি, প্লাস 2√6, √6 কে আমরা লিখছি √3 ইন্টু √2, মাইনাস 2√15 কে লিখছি √5 ইন্টু √3, ঠিক আছে, মাইনাস 10 কে আমরা লিখছি 2 ইন্টু √5 ইন্টু √2। এবার দেখো তোমার আমি এখানে যদি √3 কে a আর √2 কে যদি b ধরি, তাহলে 2ab পাচ্ছি এখানে দেখো, আর √5 কে c ধরছি, তাহলে 2√3a 2ac, আর এটা 2bc, বুঝা গেল। এবার একটা জিনিস খেয়াল করো, 10কে ভাঙলে কিন্তু এগুলোর স্কোয়ার হয় কিরকম, যে √3 এর স্কোয়ার প্লাস √2 এর স্কোয়ার প্লাস √5 এর স্কোয়ার, এই তিনটে যদি স্কোয়ারের যোগফল করো, দেখো 10 আসে, 3 যোগ 2 যোগ 5 10 আসে। এবার এটাকেও তো আমাদের সাজাতে হবে, সেটার জন্য আমরা কি করছি ভালো করে খেয়াল করবে, এটার জন্য আমাদের মাইনাসের মধ্যে কমন কি কি আছে দেখো, √5, এখানেও √5 এখানেও √5, দুটো মাইনাস আছে না, এই দু জায়গাতেই কি আছে √5 আছে, তার মানে √5টাকে যদি আমরা মাইনাস নিই, অর্থাৎ √5টাকে মাইনাস নিচ্ছি, ঠিক আছে। এবার সাজাচ্ছি দেখো 2 ইন্টু √3 ইন্টু √2, ওকে, প্লাস লিখছি 2 ইন্টু √3 যেমন আছে থাকলো, ইন্টু √5 কে আমরা লিখছি -√5, তাহলে আগের মাইনাসটা এর সাথে চলে গেল, এর সাথেও প্লাস 2 ইন্টু √5 মাইনাস √5 ইন্টু √2, বোঝা গেল। এই হচ্ছে আমরা এইভাবে সাজালাম, অর্থাৎ a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। বাট এখানে √5টা কিন্তু কি আছে, -5 মাইনাস হবে, ঠিক আছে। তো আমরা এটাকে লিখতে পারি ডাইরেক্ট √3
প্লাস √2 মাইনাস √5 এর কিউব, কিউব বলছি স্কোয়ার, তো স্কোয়ার আর রুট উঠে যাবে, তাহলে আমরা কি পাবো √3 প্লাস √2 মাইনাস √5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। তো √5 এর আগে মাইনাস হবে, বাকিগুলো প্লাস হবে, এই অপশনে আছে এটা উত্তর। এরপরে 108টা দেখো, এটার মধ্যে সঠিক কোনটা বলেছো। আচ্ছা, তিনটে জিনিসই আছে আমাদের, 4√6, 3√5 আর 2√8, তিনটে ঘুরিয়ে ঘুরিয়ে আছে, ঠিক আছে। এই তিনটের মধ্যে কোনটা বড় যদি এইভাবে না বুঝতে পারো, প্রত্যেকটাই রুট আছে, তো স্কোয়ার করে দেখো। যদি আমরা 4√6 এর স্কোয়ার করি তাহলে আমরা 4 স্কোয়ার কত পাবো 16, 16কে √6 এর স্কোয়ার 6, তাহলে 6 16 কত 96, ঠিক আছে। তারপরে 3√5 এর যদি স্কোয়ার করি, 3 স্কোয়ার 9 আর √5 এর স্কোয়ার 5, তাহলে 5 9 45। আর 2√8 এর যদি আমরা স্কোয়ার করি, 2 স্কোয়ার 4 আর 8 এর সাথে গুণ করলে 4 8 32। অর্থাৎ আমাদের এই ক্রমেই আছে, প্রথমে 96, তারপর 45, তারপরে 32, অর্থাৎ প্রথমটাই আমাদের সঠিক হবে, এই অপশন আমাদের উত্তর। এরপরে 109 দেখো, রুটের মধ্যে 5x - 6 এটা সমান 6। আচ্ছা, এটার ক্ষেত্রে দেখো x এর মান বার করতে দিয়েছে আমাদের, x এর মান বার করা কতটা চাপের ব্যাপার। তো আমরা যদি অপশন টেস্ট করি, এখানে সুবিধা হওয়ার কথা, তো অপশন টেস্ট করছি। দেখো এই অপশন যদি বসাও এখানে, তো রুটের মধ্যে প্রথমটাকে আসছে -20 -6 -26 চলে আসে। আচ্ছা, রুটের মধ্যে মাইনাসের আমাদের কোনো গল্পই হয় না, রুটের মধ্যে মাইনাস আসলে সেটা কাল্পনিক রাশি হয়, ঠিক আছে। তো রুটের মধ্যে মাইনাস তো আমাদের আসবেই না, সুতরাং এই অপশন বাদ। বি অপশনে 0 যদি বসাও এখানে, তাও দেখো 0 যদি হয়ে যায়, এর মধ্যে রুটের মধ্যে -1 চলে আসছে, মাইনাস রুটের মধ্যে আসা মানেই সেটা কাল্পনিক সংখ্যা আমাদের, যেটা আসবে না, ঠিক আছে। সুতরাং বি অপশনে ক্যান্সেল। সি অপশন যদি বসাও, দেখো 5 দুগুণি 10 - 6, রুটের মধ্যে কত 5 দুগুণি 10 - 6 প্লাস এটার মধ্যে 5 দুগুণি 10 যোগ 6, তাহলে রুটের মধ্যে দেখো এটা কত আসছে 4 প্লাস এটা হচ্ছে 16, তাহলে 4 মানে 2 আর 16 মানে কত 4, তাহলে 4 আর 2 6 আসছে, মিলে যাচ্ছে। সুতরাং আমাদের সি অপশন আমাদের উত্তর। 4 বসিয়েও দেখবে মিলবে না, ঠিক আছে। সি অপশনে যেহেতু মিলে গেছে, ওটাতে থরি মিলবে, ঠিক আছে। এরপরে 110 দেখো, x ইকুয়াল টু রুটের মধ্যে 2 প্লাস √3/2 মাইনাস √3। আচ্ছা, এটার মান চেয়েছে। এখানে আমরা একটা জিনিস ভুল করব যদি স্কোয়ার করি, কারণ স্কোয়ার করলে তো এটা 2 প্লাস √3/2 মাইনাস √3 আমরা কোঅর্ডিনেশন করতে পারবো, ঠিক আছে। বাট এক্স এর মান যখন আসবে তখন তো এটাই বসাতে হবে, তো এটা দেখো কত বাজে, ঠিক আছে। তো আমরা যদি এক্স এর মানটাই বার করি, এখানে বার করা সম্ভব কিভাবে দেখো আমি বলে দিচ্ছি। ওপরে নিচে 2 দিয়ে গুণ করো, তাহলে 2 দিয়ে গুণ করলে ওপরে 4 প্লাস 2√3 আর নিচে কি 4 মাইনাস 2√3 হবে, ওপর নিচে 2 দিয়ে গুণ করলাম, ঠিক আছে। এবার তো 4 আর 4 প্লাস 2√3 কে আমরা দেখো সাজাচ্ছি, দেখো 2ab টার্ম সাজাচ্ছি, 2 × √3 × 1, তাহলে 2ab হলো। এখানে √3 এর স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে দেখো 3 আর 1 4 আসছে আমাদের। আচ্ছা, মাইনাস 2 প্লাস 2ab ও থাকছে আমাদের, নিচেও সেম, তাহলে √3 স্কোয়ার মাইনাস 2 × √3 × 1 প্লাস 1 স্কোয়ার, ঠিক আছে। তাহলে উপরে আমরা পাচ্ছি দেখো √3 প্লাস 1 স্কোয়ার, আর নিচে কি পাবে √3 - 1 স্কোয়ার, তাই না। তো রুটের সাথে স্কোয়ার তো উঠে যায়, তাহলে এক্স এর মান আমরা কি পাবো √3 + 1 / √3 - 1, ঠিক আছে। এবার এটার মান এটা আমরা কি করতে পারি, স্কোয়ার করতে পারি। এটার মানে কোঅর্ডিনেশন করছি, এটা যদি কোঅর্ডিনেশন করা হয়, উপরে √3 + 1 এর স্কোয়ার হবে, √3 + 1 স্কোয়ার, আর নিচে √3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তাহলে উপরে আমরা পাচ্ছি দেখো 3 + 2√3 + 1, আর নিচে কত আসে 3 - 1 মানে 2, তাহলে 4 + 4√3, 4 + 2√3, এটাকে 2 দিয়ে যদি ভাগ করো 2 + √3, এটা আমরা হচ্ছে x এর মান পাচ্ছি 2 + √3, বুঝা গেল। এইবার এখানে বসাও যেটা চেয়েছে আমাদের x স্কোয়ার মানে 2 + √3 এর স্কোয়ার প্লাস x মানে 2 + √3 -9। এবার যদি স্কোয়ার করো, এখানে 4 যোগ 4√3 প্লাস 3 প্লাস 2, তাই না, প্লাস √3 -9। এবার দেখো -9 এর সাথে এই যে 3 আর 2 5 আর 4 9 কেটে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি 4√3 + √3, টোটাল কত আসবে 5√3। তো 5√3 কোন অপশনে আছে, ডি অপশনে, এটা উত্তর। এরপরে 111 দেখো, এটার মান চেয়েছে, তো ডাইরেক্ট এটা লসাগু করা যায়। নিচে কি হবে √5 + √3 ইন্টু √5 - √3, আর উপরে 12 ইন্টু √5 - √3 প্লাস 18 ইন্টু √5 + √3। তো ডাইরেক্ট বসাও, তাহলে উপরে 12√5 মাইনাস 12√3 প্লাস 18√5 প্লাস 18√3, আর নিচে দেখো 5 -
3 2 আসবে ডাইরেক্ট। তাহলে উপরে আমরা কত পাচ্ছি দেখো, √5 পাচ্ছি 30টা, আর কত পাচ্ছি √3 হচ্ছে 6টা প্লাস, তাই না? নিচে কত 2, তো 2 দিয়ে যদি আমরা ভাগ করি 15√3 প্লাস 3√3, তো আমরা যদি 3 কমন নিয়ে নিই দুটো থেকে, 15√5 ছিল এটা, সরি, তা 3 যদি কমন নিয়ে নাও তাহলে এখানে 5√5 প্লাস √3, তো এটা আমাদের উত্তর হবে। দেখো বি অপশনে আছে 5√5 প্লাস √3, বি অপশন, এটাই উত্তর। এরপরে 112টা দেখো, p = 7 প্লাস 4√3 হলে pq 1 হলে এটার মান চেয়েছে। তো pq যদি 1 হয় তাহলে p ওটা হলে q = 1/p, অর্থাৎ q এর মান বলতে পারি 1/7 মাইনাস 7 প্লাস 4√3। তো এটাকে যদি করণীয়সরণ করা হয়, উপরে 7 মাইনাস 4√3 আর নিচে 7 এর স্কোয়ার মাইনাস 4√3 এর স্কোয়ার। তো নিচে দেখো 7 এর স্কোয়ার কত 49, আর 4√3 এর স্কোয়ার দেখো 4 এর স্কোয়ার কত 16, আর √3 এর স্কোয়ার 3, মানে 3 × 16 48, তাহলে 49 মাইনাস 48 নিচে 1 চলে আসবে, তার মানে q এর মান পাচ্ছি 7 মাইনাস 4√3। তো p প্লাস q কত পাবে এখান থেকে, p হচ্ছে 7 প্লাস 4√3 আর q এর মান হচ্ছে 7 মাইনাস 4√3। তো 7 7 কত 14, আমাদের চেয়েছে 1/p², 1/q², তাহলে p² q² লসাগু করে দাও। তাহলে p² q² যদি লসাগু করি উপরে কি আসবে, p² প্লাস q²। তো নিচে তো pq এর মান 1 বসিয়ে দাও, ওটা তো নিচে তো কিছুই থাকবে না, আর উপরে p² প্লাস q² এর মান কত, p প্লাস q এর হোল স্কয়ার মাইনাস 2pq, মান বসিয়ে দাও, p প্লাস q এর মান কত 14, 14 স্কয়ার মাইনাস 2, pq এর মান 1 বসালাম, তাহলে 196 মাইনাস 2 কত হবে 194, অর্থাৎ অপশন বি উত্তর। এরপরে 113 দেখো, নিচের কোনটি সত্য এই দুটোর মধ্যে। আচ্ছা, আমাদের √11 প্লাস √7 এই দুটো যদি রুটের মধ্যে যোগ করো দেখো 18 আসছে, এটাও 18 আসছে। তো আমি তোমাদের বলেছিলাম যখন যোগ করে দেখবে বুঝতে পারছো না তখন গুণ করবে। দেখো এটা 7 আর 11 যদি গুণ করো 77 হয়, বাট এখানে 8 আর 80 যদি 10 যদি গুণ করো 80 হয়, তার মানে এই 80 তো 77 থেকে বড়, তার মানে এটা গ্রেটার দেন আছে, এটা ঠিক আছে, ও এ অপশন সঠিক। এবার দেখো বি অপশন দেখো সেম, তাহলে এখানে আমরা যদি গুণ করি 11 আর 17 গুণ করলে কত হবে, 11 আর 17 গুণ করলে 187, আর এখানে 15 আর 13 গুণ করলে 195, তাহলে বুঝতেই পারছো কোনটা বড়, এইটা বড়, তাই না? বাট চিহ্নটা আমাদের উল্টো দেওয়া আছে, তার মানে 2 নম্বরটা আমাদের ভুল, তাহলে শুধুমাত্র একটাই সঠিক, অর্থাৎ এ অপশন এটার উত্তর হবে। এরপরে 114 দেখো, x = এটা হলে এটার মান চেয়েছে, তো আমরা ডাইরেক্ট কিউব করছি, ঠিক আছে, x³ এটা সমান সমান পাবো, ডান দিকেও এটার কিউব হবে, তাই না, 3⁻⁴ মাইনাস 3⁻⁻⁴ এর কিউব। তো a মাইনাস বি হোল কিউবের সূত্র, a মাইনাস বি হোল কিউবের সূত্র কি, a³ মাইনাস b³ মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, ঠিক আছে। তাহলে a³ যখন 3⁻⁴ করবে তার পাওয়ারে কিউব, a³ মাইনাস b³ অর্থাৎ 3⁻⁻⁴ তারপরে কিউব, a³ মাইনাস b³ মাইনাস 3ab, 3 ইন্টু 3⁻⁴ ইন্টু 3⁻⁻⁴ 3ab ইন্টু a মাইনাস বি, a মাইনাস বি হচ্ছে যেটা আমাদের আছে 3⁻⁴ মাইনাস 3⁻1 মাইনাস 1/3, ঠিক আছে। তো এটার মান তো আমাদের x দেওয়াই ছিল, এটার মান এটার জায়গায় কত বসাবো, x বসাবো, ঠিক আছে। আচ্ছা এখানে এটা দেখো 3 3 কেটে গেলে শুধু আসবে 3, মাইনাস এটার ক্ষেত্রে 3 3 কেটে যাবে, তাহলে 3 এর পরে -1, এটার ক্ষেত্রে মাইনাস 3 ইন্টু, দেখো এই দুটোর ক্ষেত্রে এই দুটোর ক্ষেত্রে পাওয়ারে যদি আমরা, মনে আছে যে 3 ধরো x ইন্টু 3y যদি থাকে, তাহলে আমরা কি করতে পারি 3x প্লাস y করি না। তো এটার ক্ষেত্রে যদি আমরা প্লাস 1/3 মাইনাস 1/3 হবে, তাহলে ওই দুটো কেটে গেলে 3⁻0 লেখা যায়, তাই না, এই দুটো করে 3⁻0 মানে 1, ঠিক আছে। আর এটার মান আমরা কত জানি, x বসিয়ে দিলাম এখানে, ওকে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এখানে 3 আর এখানে পাচ্ছি 1/3 মাইনাস 1/3 মাইনাস 3x, এটার মান 1, তো পাওয়ারে 0 মানে 1, এ হচ্ছে আমরা পাচ্ছি, বুঝা গেল। তো এখানে বসিয়ে দাও যেটার মান, তো 3 এই দুটো থেকে আমরা যদি 3 কমন নিই, খেয়াল করো 3 যদি আমরা কমন নিই ভেতরে কি থাকে, x³ প্লাস 3x এটাই থাকবে, তো x³ এর মান বসাচ্ছি 3 ইন্টু x³ এর মান আমরা কি পেলাম 3 মাইনাস 1/3 মাইনাস 3x, আর একটা প্লাস 3x আছে আমাদের, তো এটা কাটবে এখানে, তাই না।
তো 3 দিয়ে যদি গুণ করো এটাকে, 3 3 9 মাইনাস এটা 1/3 কে 3 দিয়ে গুণ করলে -1, অর্থাৎ 9 - 1 কত হবে 8। 8 এটার অ্যান্সার হবে অপশন ডি উত্তর। এরপরে 115টা দেখো, এই একটা বড় রাশি আছে, এক্স এর মান চেয়েছে, বুঝলে? তো আমরা কি করছি, এইটাকে, এই যে এই রাশিটাকে আমরা বাদিকে নিয়ে আসছি। তাহলে আমরা বাদিকে পাচ্ছি এক্স প্লাস রুটের মধ্যে 3 - 2√2। ডান দিকে পাচ্ছি, ডান দিকে আমরা পাচ্ছি দেখো, উপরে হচ্ছে রুটের মধ্যে √5 + 2 প্লাস রুটের মধ্যে √5 - 2, আর নিচে হচ্ছে রুটের মধ্যে আবার √5 + 1। ওকে, তো এবার স্কোয়ার করছি, স্কোয়ার, ঠিক আছে। বাদিকে তাহলে কি পাচ্ছি আমরা দেখো, এ স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 2ab, তাই না, 2 × x × 3 - 2√2। ওকে, এটা পেলাম, প্লাস বি স্কোয়ার হচ্ছে 3 - 2√2 হয়ে গেল। তো আমরা বাদিক কমপ্লিট হলো। এবার ডান দিক দেখো, ডান দিকে যখন স্কোয়ার করবে, উপরে দেখো a + b হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার মানে √5 + 2 প্লাস 2ab, 2 × রুটের মধ্যে √5 + 2 × √5 - 2, 2ab হলো, প্লাস বি স্কোয়ার হচ্ছে √5 - 2। তো এখানে 2 2 কাটবে, নিচে আমরা পাচ্ছি √5 + 1, কারণ রুটটা তো উঠে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা দেখো কি পাচ্ছি, আমরা যদি এটা মান করি, দেখো এই রুটের ভেতরটা এটা 1, কারণ রুটের ভেতরটা 1 কেন বলছি, কারণ দেখো √5 এর a + b - b রুট স্কোয়ার - স্কোয়ার অর্থাৎ √5 এর স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, √5 এর স্কোয়ার 5, 2 স্কোয়ার 4, বিয়োগ করলে 1 হয়। তো রুটের ভেতরটা তো পুরোটাই 1। তো আমরা ফাইনালি উপরে পাচ্ছি দেখো √5 + √5 মানে 2√5 + 2, নিচে √5 + 1। এবার দেখো উপর থেকে যদি আমরা 2 কমন নিয়ে নিই, তাহলে √5 + 1 উপরে, নিচেও √5 + 1, তার মানে আমরা পাচ্ছি উপর নিচে যদি কেটে যায়, এটার মান কত পাচ্ছি 2। অর্থাৎ এটা পুরোপুরি করার দরকার ছিল না, ঠিক আছে, এটা পুরোপুরি করার দরকার ছিল না, ডাইরেক্ট করা যেত, যে আমি ডান দিকে করছি, বাদিকের স্কোয়ারটা করার দরকার ছিল না। দেখো ভালো করে, ডান দিকে বাদিকে তো আমাদের এরকম আছে না, এক্স প্লাস রুটের মধ্যে 3 - 2√2 এর স্কোয়ার, তাই তো, আমরা স্কোয়ার করেছিলাম যেহেতু বাদিকে এনে, তো এটা ছিল স্কোয়ারটা, আমি করিনি আর কি, এটা যেটা দেখালাম এটা করবে না, কারণ এখানে এটা যেহেতু 2 আসছে, তো রুট উঠলে পাশে √2 হয়ে যাবে, অর্থাৎ এক্স প্লাস রুটের মধ্যে 3 - 2√2 সমান √2। এবার একটা জিনিস ভালো করে দেখো, এখানে এটাকে আমরা স্কোয়ারে সাজাতে পারি কিরকম, এক্স প্লাস এটাকে -2 × √2 × 1 লেখা যায়। আচ্ছা, √2 এর স্কোয়ার প্লাস 1 স্কোয়ার লেখা যায়। দেখো √2 স্কোয়ার কত 2, আর 1 স্কোয়ার 1, 3 আসছে, আর -√2, তাহলে এটা যেমন আছে থাকলো। তাহলে এক্স প্লাস এটা কত আসছে রুটের মধ্যে √2 - 1 এর স্কোয়ার ইকুয়ালস টু √2। তাহলে এক্স প্লাস এটা রুট উঠে যাবে, অর্থাৎ √2 - 1 ইকুয়ালস টু √2, তো দুপাশ থেকে √2 কেটে গেল, তো x - 1 ইকুয়ালস টু 0, আর এক্স এর মান কত 1। তো এক্স এর মান ফাইনালি আমরা কত পেলাম 1। কত বড় অঙ্ক দেখো, ঠিক আছে। তো এটা অপশন এ তে ছিল হয়তো, দেখা যাক এ তে আছে না, হ্যাঁ, না বি অপশনে রয়েছে, সরি, বি অপশন, এটা আমাদের উত্তর। এরপরে 116টা দেখো, এক্স ইকুয়াল টু এটা হলে এটার মান চেয়েছে। তো আমাদের দেখো এরকম থাকলে দুটো মান হয় এক্স এর, ঠিক আছে, আমি প্রমাণ করে দেখাচ্ছি। দেখো ধরো এক্স ইকুয়াল টু আমাদের এটা আছে √15, এখানে প্লাস মাইনাস নেই কিন্তু, হ্যাঁ, ডট 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 দেওয়া আছে। তো যদি স্কোয়ার করে এক্স স্কোয়ার হবে সমান 15 √15 √15 এরকমই থাকবে, সব রুট রুট, তাই না। তো এটার মান আবার এক্স ধরা যায়, তাহলে এক্স স্কোয়ার সমান 15x বলতে পারি, এক পাশে নিয়ে এসো, তাহলে এক্স স্কোয়ার -15x সমান 0। তাহলে এক্স কমন নিলে x - 15 ইকুয়ালস টু 0, অর্থাৎ এক্স এর এখান থেকে দুটো মান পাচ্ছি, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 15। তো দুটো মান পাওয়া যায় কিন্তু এখানে এক্স এর, ঠিক আছে, বুঝা গেল। তো এখানে দেখো এক্স এর মান যদি 0 বসাও, আচ্ছা আর একটা জিনিস বলে দিয়েছে এক্স গ্রেটার দেন 0, তার মানে এক্স এর একটাই মান ধরা যাবে আমাদের এখানে 15, কারণ গ্রেটার দেন 0, 0 তো আমরা নিতে পারবো না, ঠিক আছে। তো এক্স এর মান কত বসাতে হবে 15 এখানে, তাহলে এক্স স্কোয়ার অর্থাৎ 15 স্কোয়ার যোগ 4, 15 স্কোয়ার কত 225 আর 4 229, সুতরাং ডি অপশন এটার উত্তর।
এরপরে 117টা দেখো, বাদিকটা আমাদের সলভ করছি, ডান দিকটা অটোমেটিক এটার সাথে কম্পেয়ার করব, ঠিক আছে। তো বাদিকে আছে 4/1 প্লাস 4, তো বিপরীত চিহ্ন দিয়ে গুণ করছি, হ্যাঁ ভালো করে খেয়াল করবে। 1 প্লাস √2 মাইনাস √3 দিয়ে ওপর নিচে গুণ করছি। তো উপরে এটা 1 প্লাস √2 প্লাস √3 ইন্টু 1 প্লাস √2 মাইনাস √3, ঠিক আছে। তো উপরে আমরা পাচ্ছি 4 প্লাস 4√2 মাইনাস 4√3, তাই না। নিচে পাচ্ছি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 1 প্লাস √2 এর স্কোয়ার মাইনাস √3 এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে উপরে যেমন আছে থাকুক, 4 প্লাস 4√2 মাইনাস 4√3 বাই নিচে এটার স্কোয়ার করলে a স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ 2√2 প্লাস বি স্কোয়ার 2, আর এটা -3, তো -3 সাথে এই 2 আর 3 দেখো কেটে যাচ্ছে, তাই না, বুঝা গেল। এর জন্য আমরা 3টা পরে নিয়েছিলাম। তাহলে নিচে থাকলে কত, 2√2, তাহলে আমরা পাচ্ছি দেখো 4 প্লাস 4√2 মাইনাস 4√3 বাই 2√2। ওকে, তো আমরা যদি এক কাজ করি, 2√2 দিয়ে যদি ওপর নিচে গুণ করে দিই, 2√2 দিয়ে যদি ওপর নিচে গুণ করে দিই, ভালো করে বুঝবে। আমরা ডান দিকটায় সরিয়ে করছি একটু, ঠিক আছে। তো আমরা কি করছি, একটা 2 কেটেও দেওয়া যায়, অসুবিধা কিছু নেই। একটা 2 দিয়ে যদি ভাগ করো তাহলে উপরে হচ্ছে কত, 2 প্লাস 2√2 মাইনাস 2√3 বাই √2, তাই না। তো ওপর নিচে যদি √2 দিয়ে ভাগ করা হয়, ভালো করে দেখবে, √2 দিয়ে ভাগ করছি, তাহলে এই 2কে যদি √2 দিয়ে আমরা ভাগ করি, 2কে যদি √2 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে, শুধু √2 থাকবে, প্লাস এই √2 2√2কে যদি √2 দিয়ে ভাগ করি তাহলে শুধু থাকবে 2, আর মাইনাস এই যে 2কে যখন √2 দিয়ে ভাগ করবে, একটা √2 আর একটা √3 আছে, তাহলে কত হবে, √6, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো আমাদের যখন কম্পেয়ার করবে, আমাদের বাদিকটা আছে বা ডান, আমরা বাদিকে লিখছি, প্রথমে আছে a প্লাস b√2 মাইনাস প্লাস c√3 মাইনাস d√6, তাই তো। তো এটাকে যদি আমরা সাজাই এরকম ভাবে, এটা সাজাচ্ছি, তো যেটাকে আমাদের রুটের মধ্যে কিচ্ছু নেই মানে 2, তাহলে a এর মান এখানে কত, 2। আচ্ছা, √2 এর সাথে এখানে কিছু নেই, 1 আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি 1√2। √3 এর দেখো এখানে কোনো ফাংশনই নেই √3 এর, তাহলে √3 এর মান আমরা এরকম লিখতে পারি প্লাস 0√3 লিখতে পারি, কারণ 0 এর সাথে √3 গুণ করলে 0 হবে, তো 0√3। আচ্ছা, মাইনাস এটা √6 কে 1√6 লিখে যায়, তাহলে বুঝতে পারছো এর মান এখানে কত পাচ্ছি, দেখো এর মান পাচ্ছি 2, বি এর মান 1, সি এর মান 0, ডি এর মানও 1। এই হচ্ছে আমরা কম্পেয়ার করে পেলাম, ঠিক আছে, বোঝা গেল। এবার কম্পেয়ার করে পেলাম এ বি সি ডি, এটা অঙ্কটা একটু গন্ডগোল আছে, কারণ এখানে দেখো এটা সমান সমানই কত দিয়েছে, তাই না, এটা তো ভুল আছে বোঝাই যাচ্ছে, কারণ এখানে এ ফাংশন কিছু একটা দেওয়া দরকার ছিল এ বি সি ডি দিয়ে, যেটা কিনা এখানে দেওয়া নেই, ঠিক আছে। সুতরাং আমাদের কিছু করার নেই, এটার অ্যান্সার বের হচ্ছে না, বাট আমরা এ বি সি ডি এর মানটা বার করে দেখালাম তোমাদের। বাট এখানে যদি যে কোনো ফাংশন দিত, ধরো a প্লাস বি প্লাস সি প্লাস ডি চেয়েছে, তখন এগুলো যোগ করে দিতে 4 অ্যান্সার হতো, ঠিক আছে। এবার যা চাইবে সেই হিসেবে অ্যান্সারটা করবে। এরপরে 118 নম্বর অঙ্ক দেখো, এটাই লাস্ট অঙ্ক, ঠিক আছে, এই চ্যাপ্টারের। আচ্ছা, এটা আমাদের দিয়েছে, তো নিচেরটা দেখো, এই দুটো জিনিস আমরা ডাইরেক্ট লসাগু করে করতে পারবো, এটাকে ডাইরেক্ট করণ নিরসন করতে হবে, ঠিক আছে। তো আমরা এটাকে যদি ওপর নিচে 4 প্লাস √8 দিয়ে গুণ করছি, নিচে তাহলে 4 এর স্কোয়ার মাইনাস √8 এর স্কোয়ার প্লাস, এটাকে লসাগু করো, তাহলে নিচে a প্লাস বি মাইনাস বি হবে, অর্থাৎ 3 এর স্কোয়ার মাইনাস 2√2 এর স্কোয়ার, আর ওপরে কত, 3 প্লাস 2√2 এর স্কোয়ার মাইনাস 3 মাইনাস 2√2 এর স্কোয়ার। ওকে, সমান সমান আমরা ওটা পরে লিখছি। তো এক্ষেত্রে দেখো নিচে ওপরে 4 প্লাস √8 বাই নিচে কত, 16 মাইনাস 8, মানে 8 আসছে, 4 স্কোয়ার 16 মাইনাস 8, তাই না, প্লাস এটার ক্ষেত্রে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা কিসের সূত্র, 4ab সূত্র, তাহলে 4 ইন্টু 3 ইন্টু 2√2
বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 3 স্কোয়ার 9 মাইনাস 2 স্কোয়ার 8, মানে নিচে কত 1। ঠিক আছে, তো নিচে 1 লিখলেও পারো, না লিখলেও পারো। এখানে যদি আমরা 4 দিয়ে কাটাকাটি করি, ভালো করে দেখো, উপরে 4 দিয়ে তো কাটাকাটি যাচ্ছে না, উপরে আমরা পাচ্ছি এরকম করছি, ধরো উপরে 4 প্লাস 2√2 লেখা যায়, আর নিচে 8, আর এখানে 3 4 12, 12 দুগুণে 24√2। ঠিক আছে, 3 4 12, 12 দুগুণে 24√2। ওকে, আচ্ছা এবার আমরা যদি 8 লসাগু করি, 8 লসাগু করছি এখানে, 8 লসাগু করছি, তাহলে বাঁদিকে পাচ্ছি 4 প্লাস 2√2, আর ডান দিকে কত আসছে 8 ইন্টু 24। ঠিক আছে, 8 ইন্টু 24 আমাদের কত হয়, 4 24 কত 96, 96 দুগুণে 192, 192 প্লাস আছে, প্লাস √2। তাহলে আমরা টোটাল পাচ্ছি 4 প্লাস 194√2/8। ঠিক আছে, এবার এটাকে যদি এরকম আকারে সাজাতে হয়, তাহলে আমরা এরকমভাবে সাজাতে পারি, 4/8 এটা এর মান, প্লাস 194/8 √2 এটা বি এর মান। তাহলে এর মান আমরা কত পাচ্ছি, এটা এর মান এটা, আর বি এর মান কত এটা। আমাদের চেয়েছে 3a প্লাস 4b। দেখো 3a, এ মান হচ্ছে 4/8, ঠিক আছে, প্লাস 4b, 4 ইন্টু বি হচ্ছে আমাদের 194/8। তাহলে এটা 2, আর 4 দিয়ে এটা কাটলে 2। তো আমরা পাচ্ছি হচ্ছে 3/2, মানে 194 আর 3 197/2। 197, 9 দুগুণে 18, 8 দুগুণে 16, 98 পূর্ণ 1-2 আসছে আমাদের উত্তর, অর্থাৎ অপশন বি উত্তর। ঠিক আছে, তো দেখো আমরা টোটাল এই চ্যাপ্টারে যতগুলো অঙ্ক আছে সবকটা করেছি, 4টে ভিডিওতে কভার করা হয়েছে, এটা লাস্ট পার্ট ছিল। ঠিক আছে, ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবে, বা এর আগের যেসব ভিডিওগুলো রয়েছে আমাদের, সেগুলোও কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর এটা তোমাদের সুবীর দাসের বইয়ের কিন্তু নিউ এডিশন বইয়ের সমাধান প্রশ্নের, ওই জন্য এতগুলো করে অঙ্ক, এর আগের প্রিভিয়াস ইয়ার মানে এর আগের যেসব বইগুলো ছিল তাতে কিন্তু এতগুলো করে অঙ্ক ছিল না। ওকে, তো দেখো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে কমেন্টে, আর বন্ধু বান্ধবের সাথে একটু আধটু শেয়ার করো, যাতে সবাই উপকৃত হয়। ওকে, যত বেশি লোকজন দেখবে তত বেশি আমি ভিডিও বানাতে আগ্রহী হব। ঠিক আছে, তো চলো আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের চ্যাপ্টারে, পরের ভিডিওতে।